তোমার ফ্যামিলি ঘর দেখো, এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ। তুমি তোমাকে বাঁচাও, তোমার ঘরকে বাঁচাও, তোমার ঘর দেখো। একটা সময় আসবে ঘরকেও কন্ট্রোল করতে পারবে না, ঘরও কন্ট্রোল হবে, তখন কি করবে? তো এর ভিতরেই চোখ নাক কান বন্ধ করে তুমি তোমাকে বাঁচাও। কারণ আল্লাহ কিন্তু অবস্থা দেখতেছে না, দেখেন না? আল্লাহর অগোচরে কি সব হইতেছে না? আমরা টেকনোলজি এরকম ফিট করছি যে আল্লাহ এখন আর নিচে কিছু দেখেনি না, ঠিক না? অথচ হাদিসে আছে লা তুআরি মিন মুসামাউন সামাআ ওয়ালা আরদুন আরদা ওয়ালা বাহরুন মা ফি কারি ওয়ালা জাবালুন মা ফি ওয়ারি। আল্লাহ পাহাড়ের তলদেশে কি এটাও দেখেন, সমুদ্রের তলে কি এটাও দেখেন। কোন আকাশ আল্লাহর দৃষ্টির ভিতরে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, জমিন আল্লাহর দৃষ্টির ভিতরে বাধা সৃষ্টি করতে পারবে না। ইয়ালামু দাবিবান নামলাতিস সাওদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিদ দুলমা। এটাই সত্য। ঘুটঘুটে অন্ধকার সাত তবক জমিনের নিচে পিপিলিকার চলার পায়ের আওয়াজ আল্লাহ শোনেন। ওয়ায়ানদুর আইয়ু কাদামিন ইউকাদ্দিমু ওয়া ইউআখির, কোন পাও আগে করতেছে কোনটা পিছে করতেছে এটা পর্যন্ত আল্লাহ দেখেন। লা ইয়াখফা আলাইহি শাই, কোন জিনিস লুকায়িত নাই। আল্লাহ আমাদের অবস্থা জানেন। এই জন্য মেরে দোস্ত, এখন সময় নিজেকে বাঁচানোর, নিজের পরিবারকে বাঁচান, নিজেকে বাঁচান, নিজের পরিবারকে বাঁচান। সময়ের ক্ষেত্রেতে, সময়ের কারণে, সময়ের ক্ষেত্রে, এখন পরিবেশের ক্ষেত্রে আমলের বড় মূল্য, বড় মূল্য আমলের, এত বড় মূল্য। হায় হায়, মাঝে মাঝে দেখলে চক্ষু কপালে ওঠে, এত বড় মূল্য। ছোট আমল এত বড় মূল্য, এত মূল্য দিতেছেন আল্লাহ। কিন্তু আফসোস, এটা জানবে কে, শিখবে কে? এটা জানতে তো হবে, শিখতে তো হবে। তখন করলে দেখা যাবে যে গাড়টি ভারী হইতে থাকে। কিন্তু এটাও সত্য, মানুষ চোখে যেটা দেখে, কানে যেটা শুনে, বিবেকে যেটা ধরে, ওটাতে মানুষ আসক্ত হয় খুব তাড়াতাড়ি। কিন্তু এটাও সত্য, আখেরাত চোখে দেখারও জিনিস না, চোখে দেখারও জিনিস না। হয়তো কানে শোনা যায়, বিবেকে আসার মতো না। এই ছোট্ট পরিধিতে আসবে না। এই জন্যই আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল নিজেই বলছেন, মা লা আইনুন রাআত, আখেরাত দেখায় দিতে পারি, কিন্তু এই 26 কোটি ক্যামেরার পরিধিতে আসবে না। যদিও ক্যামেরা 26 কোটি, দুই চোখে এতটুকু, এই পরিধির ভিতরে আনা যাবে না। এটা এই পরিধির ভিতরে আনা যাবে না। ওটা দেখতে হইলে আরো ক্যামেরা বেশি লাগবে। ওই ক্যামেরা এখানে সেট নাই, এই ক্যামেরা এখানে সেট নাই। হ্যাঁ, পরিধিতে হইতে হবে, ওই ক্যামেরার পরিধিতে আসবে না। ওয়ালা উযুনুন সামিআত, শুনাইতে পারি, শুনাইছেন, শোনার নাই যে এমন না, শুনাইছেন। কিন্তু বলছে এই মেমোরিতে এটা ঢুকানো যাবে না। কানেও তো মেমোরি আছে না নাই? হ্যাঁ, নাহলে ছোটবেলার বন্ধুর আওয়াজ আপনি অনেকদিন পরে শুনে কেমনে বললেন? কি করে বললেন যে তোমাকে চিনি, তুমি অমুক না? এটা বললেন কি করে? বোঝা গেল কানে মেমোরি আছে, সে সেভ করে রাখছে। আল্লাহর রাসূল কামনের মেমোরিতে এতটুকু আসবে না। ওমা খাতারা কলবি বাশার, তোমার দিল যতটুকু পরিধি, ওটাই দিলের পরিধিতে ঢুকানো যাবে না। বড় উর্দে, কিন্তু সামান্য কিছু শুনে দিয়েছেন। এই জন্যই আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। মানুষ, তোমাকে বুঝাইতে পারি না তোমার জন্য কি রাখছি, কি রাইখা দিছি, তোমাকে বুঝাইতে পারতেছি না। এইখানে বসায়া বুঝাইতে পারতেছি, এই জন্য ওইখানে নিয়া বুঝাবে। এই জন্য হাদিস আছে, জিজ্ঞাসা করবে যে আল্লাহ দিছেন কতটুকু, আল্লাহ জিজ্ঞেস করবে রাজি তো? তো অফার দিবে, আল্লাহ এতটুকু দিছেন, সারা জান্নাতের ভিতরে পাঠ করে দিল না, আমার কিছু কমবে না। এত আমাকে কেন দিছেন? আল্লাহর রহমত আরো জোশে আসবে, বলছে যা দিছি কম দিছি, আরো 10 গুণ দিলাম, আরো 10 গুণ দিলাম। সত্য এটাই কিন্তু মেরে দোস্ত, সত্য এটাই। আজকে আমরা হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, এটাই সত্য। আল্লাহ চান, এই জন্যই কিন্তু জায়গা বিশেষ দাম রাখছেন, ক্ষেত্র বিশেষ দাম রাখছেন, সময় ভিত্তিক দাম রাখছেন, পরিবেশ ভিত্তিক দাম রাখছেন।
আল্লাহ এক একটা বন্দেগীর দাম রাখছেন কেন? আল্লাহ চায় বান্দা যেন এই ছোট জীবনটাকে গুছায়া নিয়ে আসে, বানায় নিয়ে আসে, তৈরি করে নিয়ে আসে, প্রস্তুত হয়ে আসে, যেন সব তার জন্য অপেক্ষা করে, সে যেন কারোর জন্য অপেক্ষা না করে। সত্য এটাই কিন্তু আসে দুনিয়াতে হবে, নাহলে জান্নাত আল্লাহ বানাইলেন কেন? কিছু লোকের জন্য জান্নাত অপেক্ষা করে। কি করে? জান্নাত অপেক্ষা করে। কিছু লোককে ডেলি জান্নাত চায়। জান্নাতের হুর ডেলি বলে আসবে কবে, বিয়ে হবে কবে, অপেক্ষা করে আসে, হাদিসে আছে, আল্লাহর রাসূল দেখায় সব। তো আমাদের ছোট জীবনটা গোছানো হলো, কিন্তু আরেকটা কথাও যে আমরা যদি সবাই ওইটা গোছানোর পিছনে লেগে যাই, এই যে 60-70 বছর থাকবো, এটাকে কে গোছাবে? এটাও তো গুছানোর দরকার। সকাল হইলে নাস্তা, দুপুর হইলে খাওয়া, রাত্রে হইলে খাওয়া, শরীর রাখতে হইলে কাপড়, নিজেকে রাখতে হইলে ছোট একটা ঘর, এটাকে গুছাবে, এটাকে গুছাবে। এটারও জবাব আল্লাহ দিছেন, রাসূল দিছেন, আল্লাহ গুছায় দিবে, আল্লাহ গুছায় দিবে। আজকে তোমরা ক্লান্তির সাথে গুছাইতেছো, মাথার ঘাম পায়ে ফেলা গুছাইতেছো, ক্লান্ত হয়ে গুছাইতেছো। হয় যে জিন্নে পারতেছে অমনে গুছাইতেছে। এই জন্য রাগ হয়ে যায় না। দুনিয়া গুছায় মানুষ চারিভাবে। কয়ভাবে? একটাকে বলা হয় জিল্লা, একটাকে বলা হয় রাগ হয়ে যায় না, কিন্তু বেজ্জতির সাথে গুছায়। এটা হলো সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, লুট পাট, এইভাবে গুছায়। এটাকে শরীয়ত বলছে জিল্লাতের সাথে গুছাইতেছে, গুছাইতেছে। আর আরেকটা হলো মেহনা, পরিশ্রমের দ্বারা গুছায়। দেশ থেকে দেশান্তর হয়, দূর দূর চলে যায়, সারাদিন খাটতে থাকে, পরিশ্রমের মাধ্যমে গুছায়, ঠিক না? আরেকটা হলো ইন্তেজার, তৃতীয়টা। এটা হলো ব্যবসায়ীরা মালপত্র এখান থেকে ওইখানে নেয়, ওইখান থেকে ওইখানে নেয়, দোকান খুলে বসে থাকে। কাস্টমার আসলে লাভ হয়, না আসলে সিজন ভালো হলে কিছু জুটে, না ভালো হলে মুখটা খারাপ থাকে, ঠিক না? চেহারাটা খারাপ, এইভাবে গুছায়। আর চতুর্থ হলো আল্লাহর মাধ্যমে গুছানো, যেটাকে তাকওয়া বলে। তাকওয়া, তাকওয়া দিয়া আল্লাহর মাধ্যমে গুছায়। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া দ্বারা গুছায়, আল্লাহর সম্পর্ক দ্বারা গুছায়। তখন দেখা যায় ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না, ক্লান্ত হয় না। দুনিয়ায় বহুত মানুষ আছে, রাগ হয় না। আপনি ডেলি 20 আইটেম দিয়া খান, বাজার আপনিই করছেন, টাকা আপনিই কামাইছেন, খরচ আপনিই করছেন। আবার ঘুরা দেখেন 20 আইটেম কেন, ডেলি 50-100 আইটেম খায়, কিন্তু বাজারও যায় না, 1 টাকাও যাবে যায় না। 100 আইটেম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সামনে রাখতেছে, আর খালি বলতেছে বরকতের জন্য একটু হাত লাগায় দেন, খামো আমরা। আপনি এতটি খাইতে পারবেন না জানি, খালি একটু দেখা দেন। এরকম লোক আছে না? নাই? না নাই? অবশ্যই আছে। রাগ হয়ে যায় না, শব্দটা যদিও খারাপ লাগবে। বাটে করলে তোমার জন্য মাইকিংও করে, ঠিক না? কি বুঝলা গেলেন নাকি? 2020-এ মাইকিং দিয়েও দোয়ার জন্য আবেদন করা হয়েছে, দোয়া করো বললে। আমরা তো লাশ দাফন করে শেষ করতে পারতেছি না। দোয়া করো আল্লাহ যেন এই মহামারী উঠে আনে, দোয়া করে। তখন দোয়ার জন্য আবেদনও হয় বাটে করলে, ঠিক না? যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। আল্লাহ পারে, আল্লাহ না করুক এটাই চাই, এরকম না করুক এটাই চাই। আযাব না আসুক, আযাব আসলে এটাও সত্য। আম্মা জান জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, নেক লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ হ্যাঁ, ইদা কাসরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে, নেককার লোকের সংখ্যা যখন কমে যাবে, আল্লাহর গজব আসবে, তখন নেককার লোকেরও কষ্টের শিকার হবে। এটাও বলছে, কোন জিনিস ঢাকা ছোপা না, সব সুস্পষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম যে দুনিয়া, আমরা ভাবি আখিরাত গুছানোর পিছনে লেগে যাব, সময়টা মূল্যায়ন করার পিছনে লেগে যাব, তাহলে দুনিয়ার কি হবে? আল্লাহ এটারও ওয়াদা করেছেন, কোরআনও বলছে উখরা তুহিব্বুনাহা,
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ বলছে তোমাদের দুনিয়া আমি গুছায় দেব। এখন তোমরা ক্লান্তির সাথে গুছাও, মাথার গাম পায়ে ফেলায় গুছাও, বড় পরিশ্রমের মাধ্যমে গুছাও। আমরা বিলকুল ক্লান্তিহীন গুছায় দেব, ক্লান্তিহীন গুছায় দেব, কসম খোদা। আজকে যদি মুসলমানের ভিতরে, দুনিয়ার মানুষের ভিতরে একটা জিনিস চলে আসে, একটা, সারা দুনিয়া জান্নাত হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সবার মাধ্যমে অল্প তুষ্টিতা চলে আসে, অল্পতে তুষ্টি, অল্পতে তুষ্টিতা যদি সবার মাঝে চলে আসে, সবাই যদি যতটুকু পয়সা আলহামদুলিল্লাহ সবার মাঝে যদি চলে আসে, এখানে ধর্মের কোনো ছোঁয়া নেই, সবার মাঝে যদি চলে আসে সারা দুনিয়া জান্নাত হবে। শুধু একটা যদি সারা দুনিয়া মানে অল্পতে তুষ্টিতা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়া তো এটা মানবে না, মানবে হালমিন মাজিদ, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। সারাদিন বৈশা খসতে থাকে কার কাগজে একটু গরমিল আছে, ওইটাকে আমার কাগজ বানাইতে পারি কিনা। এটা যদি মানুষ সারাদিন ভাবে, অন্যেরটা আমার জেবে আসবে কি করে, এটা যদি সারাদিন ভাবে, আমার বাড়তে হবে, এটা যদি সারাদিন ভাবে, দুজকি সিফত যদি মানুষের ভিতরে আসে তো শান্তি করতে আসবে। আল্লাহ তো ওয়াদা ছিল যে তোমারটা আমি গুছিয়ে দিব। একটা সিফতই মেনে নেন না আপনি আজকে থেকে, যে যতটুকু মিলবে সবাই, ঘরের সবাইকে মানায় নেন, যতটুকু মিলছে আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলতে থাকো। অল্পতে তুষ্টিতা, যা মিললো এটার উপরে শুকরিয়া। দেখেন শান্তি আসে না, না আসে, দুনিয়া গুছানো হয় না, না হয়, হয়ে যাবে। তো আল্লাহর ওয়াদা এটাও ছিল যে তোমাদের দুনিয়া আমি গুছায় দেব। এই জন্য সাহাবায়ে কেরামের দুইটা জীবন আছে। একটা জীবন শুরু জীবন ছিল, বড় কষ্টের ছিল, ওটা যখন অতিক্রম করে ফেলছে, ওটা যখন অতিক্রম করছে তখনই কিন্তু আবার আরেকটা জীবন ওনারা দুনিয়াতে দেখে গেছে। উদাহরণ দেওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই জীবনও দেখছেন যে ক্ষুধার তাড়নায় পড়া থাকতেন, ছটফট এমন করতেন মানুষ ভাবতো বেহুশ হয়ে যেতেন, মানুষ ভাবতো মির্গি রোগ হয়েছে। আবার একটা দিন আসছে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় দিয়ে উনি নাক সাফ করতেছেন। দুটা দিনই ওনারা দেখছেন। সত্য এটাই, কিন্তু আসল উদ্দেশ্য হলো এই যে সময়ের প্রেক্ষিতে, জাগার প্রেক্ষিতে, পরিবেশের কারণে আমাদের আমলের যে দাম আল্লাহ বাড়াইতেছে, এটা এই জন্য মেরে আজিজ, প্রত্যেকটা মানুষ যেন এই ছোট জীবনটাকে গুছায় নেয়, প্রস্তুতি নিয়ে নেয়, আখিরাতকে বানায় নেয়। পরিবেশ যেমনই হোক, ওটাও আমি দেখাইছি, আল্লাহ রাসূল পাঠ পাঠ দেখাইছে, পাঠ পাঠ দেখা আছে যে পরিবেশ যেখানে খারাপ দেখো, হাদিসের ভিতরে এমন শব্দ পর্যন্ত আছে, বুখারীতে আছে এমন শব্দ, একটা সময় আসবে তখন তোমার জন্য উত্তম হবে বকরি নিয়ে পাহাড়ের চূড়ায় চলে যাবে। একটা বকরি নিবে আর পাহাড়ের চূড়ায় চলে যাবে, ওইখানেই বসে থাকবে। ওটার দুধ যতক্ষণ দিবে খাবে, আর যখন না দিবে তখন যদি তোমার মউত চলে আসে তো ঈমান নিয়ে ওইখানেই মরে যাবে। বুখারীতে আছে, পাহাড়ের চূড়ায় চলে যাবে, তুমি তোমাকে বাঁচাও। কেননা দুনিয়াই তো শেষ না, যদিও আমাদের আইসিতে বসে গেছে। হ্যাঁ, অনেক জিনিস আছে ভুলও সেভ হয়ে গেছে, ভুলও হয় না আমাদের মোবাইলে, হয় না? হ্যাঁ, না হয় না, ভুলে সেভ হয়ে যায়, ভুল জিনিস সেভ হয়ে গেছে। কেননা সবাই তো টিপা টিপি ভালো বোঝে না, পোলাপান যা বোঝে, বাচ্চা কাচ্চা যা বোঝে, বুড়ারা মনে হয় এটা বোঝে না, এতটুকু ঠিক বোঝেন আপনি? হ্যাঁ, আমরা তো এতটুকু বুঝি যে রিসিভ করতে পারি বা একটা দুইটা ফাংশন বুঝি, কিন্তু বাচ্চারা দেখি ওরা মনে হয় যে মার্কেটেতে সব শিখেই নাকি বেরিয়েছে, আল্লাহ জানে। ওইখানে তো কোনো কাজ ছিল না 10 মাস, কি করবো? ফেরেশতা মনে হয় এডি সব শিখাইছে, সব জানে, ঠিক না? তো অনেক সময় ভুল সেভ হয়ে যায়, কসম খোদার আমাদের এখানে ভুল সেভ হয়ে গেছে, আমাদেরও ব্রেনও ভুল জিনিস সেভ হয়ে গেছে। আজকে আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি, এটা বেশি সেভ হয়ে গেছে, বেদা আখিরাত বুঝতে চাই না। আমি এটাকে ভাইরাস বলবো না যে ভাইরাস ঢুকে গেছে, আবার ভাইরাস বললে কার দিলে ব্যথা লাগে, এই জন্য ভাইরাস বলবো না, কিন্তু এটা জরুর বলবো যে ভুল জিনিস এখানে সেভ হয়ে গেছে, দুনিয়াকে প্রাধান্যতা দিতেছে।
কতদিন থাকবেন আপনি? 60-70 বছর। রাগ হয়ে যাবে? ইয়ান আপনি কতদিন থাকবেন? পায়ে হাত রাখা বলতেছে, ইয়ান আপনি কতদিন থাকবেন? ওই দিন আমি এক জায়গায় বলতেছিলাম যে এই উম্মতের জন্য তো সুযোগ এতটুকু আছে যে এই উম্মতের কোনো ব্যক্তি সাদা দাড়ি দেখা পার হয়ে যাবে। কি দেখা? কি দেখা? বিশ্বাস হয় না? মাদ্রাসার পোলাপান আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা, অনেক আলেম আছে, তাদেরকে জিজ্ঞেস করে। মশহুর কাহিনী আছে, এক মুহাদ্দিসকে আল্লাহ জিজ্ঞেস করছে, কি নিয়ে আসছো? কই কিচ্ছু নিয়ে আসে না, খালি সাদা দাড়ি নিয়ে আসছে। এটা আবার কি যুক্তি হইলো? এত বড় জীবনের বিরুদ্ধে সাদা দাড়ি কেন? আপনি তো বলছেন, আপনি বলছেন আপনার থেকে জিবরিল শুনছে, জিবরিল থেকে আল্লাহ রসুল শুনছে, রসুল থেকে আবু হুরায়রা শুনছে, আবু হুরায়রা থেকে অমুকে শুনছে, অমুকের থেকে অমুকে, শুনাইতে শুনাইতে নিজের পর্যন্ত নিয়ে আসছে, আমি অমুকের থেকে শুনছি। আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, তো সাদা দাড়ি নিয়ে আসছি আপনাকে লজ্জা দেওয়ার জন্য। তো আল্লাহ বলছে তুই সত্য বছর, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। রাগ হয়ে যাবেন? আপনি তো দাড়ি রাখতে চান না, আপনি তো দাঁড়িয়ে রাখতে চান না। আপনি ভাবেন আমার সাদা দেখালাইলে মানুষ আমাকে বুড়া মনে করবে। আপনি ইয়াং থাকতে চান, কতদিন ইয়াং থাকবেন? রাগ হয়ে গেলেন? পায়ে হাত রাখা, রাগ। আমরা হিতাকাঙ্ক্ষী, আপনাদের দুশ্মন না, দুশ্মন না। এই উম্মত তো দাড়ি দেখায় পার হয়ে যাবে। জিজ্ঞেস করেন ওলামাদের জন্য, মাদ্রাসার পোলাপান আছে, জিজ্ঞেস করেন ওস্তাদের থেকে শুনছো না তোমরা? মুহাদ্দিসের নাম শেখ আব্দুর রাজ্জাক, উনি রিওয়ায়াত করেছেন, ইমাম বুখারীর উস্তাদ, উনি দাড়ি দেখায় পার হয়ে গেছে। কি দেখা? আর হাদিসে কুদসি, ইন্নাল্লাহ ইয়াস্তাহি যী শাইবা, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুসলমানকে দেখলে লজ্জা পায়, আর আল্লাহ যাকে লজ্জা পায় তাকে শাস্তি দেয় না। আল্লাহ যাকে লজ্জা পায় তাকে শাস্তি দেয় না। এই উম্মত তো দাড়ি দেখায় পার হয়ে যাবে। দাড়ি কি এমনি দিছে আপনাকে? হয়তো আজকে দাড়ি শো করলে লজ্জা পাবেন, সমাজ আঙ্গুল উঠাবে, আপনাকে পুরা বলবে, কিন্তু কিয়ামতের মরার পরে ফেরেশতা দাড়ি দেখা ভাববে এটা তো দাড়িওয়ালা, প্রশ্ন করে বিপদে পড়ি কিনা আগে ভাইবা নিতে। কসম খোদা, আল্লাহ রাসূলের সুন্নাত। ও প্রশ্ন করতে ভাবতে ভাইবা প্রশ্ন করতে হবে যে দাড়ি তো দেখা যায়, ভাইবা প্রশ্ন করতে হবে, দেখি একটু অপেক্ষা করি, ভাইবা লই প্রশ্ন করে আবার কোনো বিপদে পড়ি কিনা। হ্যাঁ, অনেক সময় প্রশ্ন বিপদের কারণ হয়, প্রশ্ন বিপদের না হয় না, দুনিয়া তো আছে, প্রশ্ন অনেক সময় বিপদের কারণ হয়। ও ভাববে এটা তো সাদা দাড়ি দেখা যায়, আমার দাড়িতে মেহেন্দি থাকলে কি এটা সাদা? হ্যাঁ, ওটা আল্লাহর রাসূল বলছে এই জন্য লাগানো হইতেছে, না লাগানো হতো না। সাদা ও শাড়ি দেখে ভাববে, প্রশ্ন করতে যে ভাববে যে বিপদে না পড়ি, বিপদে না পড়ি। আপনি 5 কাপড়ে দাফন করেন না কেন, পর্দানিশীন মহিলা কবরে যাওয়ার পরেও পর্দার ছায়া ওর উপরে আসবে, ওর পর্দার ছায়া দেখে ফেরেশতা ভাববে যে এখানে প্রশ্ন করে বিপদে পড়ি কিনা। অনেক জায়গায় বিপদে পড়ছেন ফেরেশতা, প্রশ্ন করে। কিসের বিপদে পড়ছেন? প্রশ্ন করে বিপদে পড়ছেন। মশহুর ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে প্রশ্ন করে বিপদে পড়ছে, উল্টা প্রশ্ন করে দিয়েছেন। তা আল্লাহই বলছে গেছো কেন? আগে বাবা উচিত ছিল না যে কাকে প্রশ্ন করতেছি? বাবা তো উচিত ছিল, করলা কেন? ছেড়া দিছে, শুকরিয়া আদায় করো, হায়া করো, এটার নাম ফারুক। আদা ফারুক আল আযম আল্লাযী ফাররাকতু বিহি বাইনাল হক্কি ওয়াল বাতিল। এটা ওই ফারুক যাকে দিয়ে আমি হক বাতিলের ভিতরে ডিভাইড করছি। সত্য এটাই, আমাদের কথা মানে না মানে। আরে মেরে দোস্ত, ওই কবির কথাই সত্য হবে। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা মাদিমা। দুধ কা দুধ, পানি কা পানি পৃথক হয়ে যাবে। কত ধান কত চাউল এটা বোঝা যাবে। আসতেছে সময় সবার সামনে, মৃত্যু দুয়ারে আসতে দেরি, পৃথক হতে দেরি হবে না, সব বুঝে আসতে দেরি হবে না। কোরআন এটাও বুঝে গেছে, বুঝবে ওই সময় চিৎকার, কিন্তু কোনো কামে দিবে না। এই জন্য সময়ের প্রেক্ষিতে, কালের প্রেক্ষিতে জাগার কারণে আমাদের জিন্দেগির বড় দাম, জিন্দেগির বড় দাম। যারা মক্কায় যাইতেছে, আমি তো বলি এদের জিন্দেগি বড় দাম। যতদিন মক্কা মদিনায় থাকবে, যদি ইখলাসের সাথে এতটুকুই গুছাইতে পারে, এতটুকুই গুছাইতে পারে, তো এক জীবন কেন, এক জীবন কেন? শুধু শুধু তো হাজি হাদিসে আসে না, হাজি তার ফ্যামিলির 400 লোককে নিয়ে জান্নাতে যাবে। কত? 400 লোককে নিয়ে যাবে। শুধু নিজেরটা গুছানো হবে না,
এতটুকু গুছানো হবে যে 400 মানুষকে দেওয়ার পরেও তাকটা পুরো থেকে যাবে। এতটুকু গুছানো হবে যে 2.5 মাস পর্যন্ত, 12ই রবিউল আউয়াল পর্যন্ত, জিলহজ, তারপরে মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল পর্যন্ত 3 মাস পড়ায়। হাজি যার জন্য দোয়া করবে কবুল হবে, যার জন্য মাপ চাবে মাপ হবে। এইবার বলেন 1 মাসের সফরে হাজি ইচ্ছা করলে কতটুকু গুছাইতে পারবে যদি ইখলাসের সাথে হয়? কিন্তু বড় মিয়া তো বড় মিয়া, ঠিক না? বড় মিয়া চিনেন? হ্যাঁ, উনিও তো হাজির কমান্ডো ছেড়ে দিবে হাজির পিছনে। হাজি সারাদিন যায় ওই চায়নার জিনিসই যেটা বাংলাদেশে পাওয়া যায়, খালি ওইখানে একটু কালার চেঞ্জ করে দিবে শয়তানে। সারাদিন ওরই দেখবে বাজারে ঘুরা ঘুরা। হেরেম ডাকবে একদিকে আর হাজির বাজার ডাকবে আরেকদিকে। হেরেম ডাকবে একে 1 লাখ দেওয়ার জন্য, আর বাজার ডাকবে গাট্টি বইরা নেওয়ার জন্য, রিয়াল দিয়া কিনা নিয়ে আসবে। বাজারে বাজারে ঘুরবে, গল্প গুজারি করবে, এটা দেখবে সেটা দেখবে, সময় বিনষ্ট করবে। অথচ কিন্তু এক সফরে জিন্দেগি কেন 400 মানুষের জীবন গুছায় নিয়ে আসতে পারে এক হাজি। হ্যাঁ, এইবার যদি 10 লাখ হয় তো 400 দিয়ে পূরণ দেন। কয় কোটি মানুষের জীবন গুছায়া নিয়ে আসতে পারে এই 10 লাখ হাজি? দেখেন, ক্যালকুলেটিং ব্যাপার, অঙ্ক জানার ব্যাপার। দেখেন কত লোকের জীবন হাজি গুছায় নিয়ে আসতে পারে। এই জন্য মেরে দোস্ত, আসলে সব কিছুর পিছনে উদ্দেশ্য আমরা প্রত্যেকে যেন আমাদের এই ছোট জীবনটাকে গুছায় নেয়। প্রত্যেকে, যুবক যুবকেরটা, বৃদ্ধ বৃদ্ধেরটা, নারী নারীরটা, পুরুষ পুরুষেরটা, ধনী ধনীরটা, গরিব গরিবেরটা, প্রত্যেক ব্যক্তি গুছায়। হ্যাঁ, গরিবরা আল্লাহ রসুলের কাছে গেছিলেন, যে বসে ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলাত তাসুর। ধনীরা তো আমাদের আগে চলে গেল, ওদের কাছে ধন আছে, 2 হাতে বিলায়, খরচ করে, দান করে, সদকা করে, এটা করে সেটা করে, ওরা তো আমাদের আগে চলে গেল, আমাদের তো আল্লাহ দেয় নাই। তো আল্লাহ রসুল বলছে, ঠিক আছে তোমাদেরকে দোয়া শিখাইয়া দিতেছি, এটা পড়ো। তো দোয়া শিখাইয়া দিছেন, এটা কি আর থাকে নাকি? কথায় কথায় এটা ধনীদের কাছে চলে গেছে, ওরা আর কি পড়ে? ধনীরা ধন খরচ করার সাথে 8টা দিয়া আইডও পড়তেছে। আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যা দিয়েছেন এটা তো ধনীরও পড়তেছে, তোরা তো আগেই রইল। আল্লাহ রাসূল বলছে, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। এখন আর করার কিছু নেই, এটা তো আল্লাহর ফজল। আল্লাহ আমাদেরকে জীবনটা গুছাইতে দিয়েছেন, যেই গুছানোর ভিতরে আমাদের দুনিয়াটাও গুছানো ছিল। কসম খোদা, নইলে আল্লাহ কোনোদিন ওয়াদা করতেন না, ইয়ারযুকু কামা তারযুকুত তাইর। আমি হাদিসে শব্দ দিতেছি, আপনি তালাশ করেন। আল্লাহ উম্মতের সাথে ওয়াদা করছে, তোমাদেরকে পাখির মতো পালবো, পাখির মতো। পাখিকে যেরকম পাললি তোমাদেরকে এরকম পালবো। তোমরা জায়গায় তো আসো, তোমাদেরকে ক্লান্তিহীন পালবো, তোমাদের ঘাম ঝরতে দিব না। নাইলে এই হাদিস কেন আসতো? আবাল্লাহ ইয়ারযুকু আবদাহুল মুমিন মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, কিছু লোক আছে দুনিয়ায় যাদেরকে ধারণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে, আমি ধারণা অনুযায়ী রিজিক দিই না। ও ভাবে 1 টাকা আমি দিই 10 টাকা, ও ভাবে 10 টাকা আমি দিই 100 টাকা, ও ভাবে 100 টাকা আমি দিই 1000 টাকা। আবার আপনি বলবেন, বুঝি কিছু লোক এরকম আছে, হ্যাঁ, যে এদের কি বুঝি আল্লাহ দেয়, আমাদেরকে দিবে না, ঠিক না? বুঝাইতে চেষ্টা করলাম, কিছু লোক আছে মাটি তুললো শোনা হয়ে যায়, ঠিক না? ওটাও কোরআনে আছে, ওটাও কোরআনে আছে। যারা আমাদেরকে একবারই ভুলে গেছে, আমাদেরকে ভুলে গেছে। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন আমাদেরকে ভুলা যায়, ফাতাহনা আলাইহি আবওয়াবা কুল্লি শাই, সব দরজার উপরে আমরা খুলে দিই। ও যেটা ধরে ওইটাই ছক্কা, যেটা মারে ওইটাতেই ছক্কা। জীবনে 1 রান দেখে না, খালি ছক্কাই পিটাইতেছে। সুম্মা আখাযনাহু বাগতাতান, হঠাৎ আমরা ওকে ধরি, সব খুলা দিয়া পরে ধরি, দুনিয়াও হাক্কা বাক্কা খায় যায়, সারা দুনিয়া তাক লেগে যায়। হইলো তো হইলো, ঠিক না? सारा दुनिया तक लेगा जाए। कभी ठीक बसे आजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या किया हसरत सुधारा। बड़ो बड़ो बादशाहদের নিদর্শন এটাই চিৎকার দিয়া বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এর কথাই সত্য, চিৎকার দিয়া বলতেছে ইন্তাকালনা মিন দারিল গুরুর, ইন্তাকালনা দারিল গুরুর।
ওদের বড় বড় ঐতিহ্যগুলা, ওদের বড় বড় স্থাপনাগুলা বা ওদের বিরাট বিরাট মাজার আমাদেরকে এই কথাই চিৎকার দেওয়া বলতেছে, ইন্তাকালনা মিন দারিল গুরুর, ধোঁকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ওয়াকানা ফিল গুরুর, আমরা ধোঁকার ভিতরে ছিলাম। ও দুনিয়ার মানুষ, আমাদের কবরগুলা দেখা বোঝো, তোমরা ধোঁকায় পড়ো না, আমরা ধোঁকায় পড়ে চলে আসছি, তোমরা পড়ো না। সত্য এটাই। এই জন্য আসেন আসেন নিজের জীবনটাকে গুছাই, শিখি, আলেম ওলামাদের থেকে শিখি, আল্লাহ ওয়ালাদের থেকে শিখি, শর্টে গুছানো শিখি। শর্টে লম্বা করতে হবে না, শর্টে গুছানো শিখি। বয়ানের মাধ্যমে অন্যদিকের কথা মনে হলো, এই জন্য বলতেছি। আমাদের সমাজে দেখেন না, স্ট্রোক করে তারপরে প্যারালাইসিস হয়, ঠিক না? এতটুকু পর্যন্ত আল্লাহ রাসূল খেয়াল রাখছেন। হাদিসে আছে, হাদিসে আছে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু শব্দ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু, এর আগে না। যে মাগরিবের পরে 3 বার পড়বে, ফজর পর্যন্ত তার এইখানে কোনো স্ট্রোক, ফেস্ট্রোক, প্যারালাইসিস কিছু হবে না।